আজকে একটা খবর দেখছি দর্শক, টেলিভিশন স্ক্রলে দেখা যাচ্ছে যে মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন। তার বিরুদ্ধে যেহেতু কোনো বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই, সেই কারণে তিনি যেতে পেরেছেন। এটা বোঝা যায় যে অনেকের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা নেই, কিন্তু হত্যা মামলা যাদের আছে তারা দেশ ত্যাগ করতে পারছেন না। এটা যে একটা নেগোসিয়েশন করে উনি গেছেন এই ব্যাপারে পরিষ্কার। এখানে খবরে বলা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। মধ্যরাতেই তাকে যেতে হবে, তা নাহলে দিনের বেলায় গেলে কে হই চই করে ওঠে। ওনার যে এখন খুব সম্মান আছে সাবেক রাষ্ট্রপতি হিসাবে, পরপর 2 টার্ম থাকলেন, কোন রকম অবদান নেই, বিন্দুমাত্র অবদান নেই। শেখ হাসিনার এই স্বৈর শাসনকে দীর্ঘায়িত করা, নিশ্চিত করা, দৃঢ় করা, নিরঙ্কুশ করা ছাড়া একটা ভূমিকা নাই যেই কারণে মানুষ আব্দুল হামিদকে মনে রাখবে। নিজে তো ব্যক্তিগতভাবে খুবই একটা অসৎ দুশ্চরিত্র টাইপের লোক, আর রাজনৈতিকভাবেও অসৎ, একটা অসৎ শাসনকে প্রলম্বিত করার জন্য আব্দুল হামিদকে ওনার শেষ জীবনটা অত্যন্ত খারাপ হবে এই কারণে উনি কোনোদিন স্বস্তি নিয়ে এই পৃথিবী ছেড়ে যেতে পারবেন না। উনার পাপ সবসময় উনাকে ধাওয়া করবে, উনার পিছু পিছু। উনি ভালো কোনো কাজ করেননি দেশের জন্য, উনি করেছেন নিজের জন্য, নিজের আখের গুছিয়েছেন, রাষ্ট্রের কাড়ি কাড়ি টাকা খরচ করেছেন। শুধু আমি এই উপলক্ষে সরকারকে বলি, এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার নামে কত টাকা তার পিছনে খরচ হয়েছে তার একটা বিবরণী দেওয়া হোক। বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে। বঙ্গভবনে ছিল একেবারে রাজার হালে, কোনো রকম তার কোনো বিবেক বিবেচনা কিচ্ছু কাজ করেনি যে না এই অবস্থা চলতে পারে না। শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন সেটা হইতে পারে না, এটা হওয়া উচিত না। এ ব্যাপারে একটু পরামর্শ দেওয়া, উদ্যোগী হওয়া, একটু সবার সাথে কথা বলা না। যেইভাবে হাসিনা চালাইছে সেইভাবে সে চলছে। এই ধরনের রাষ্ট্রপতি, এই ধরনের লোক, এই ধরনের উচ্ছিষ্ট টাইপের লোক দরকার কি? রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে থেকে যে রাষ্ট্রের কোনো অবদান রাখে না, যে ব্যক্তিগতভাবে তার সুবিধা ভোগ করে, এই ধরনের লোক রাষ্ট্রপতি হওয়া উচিত। এটা আমার ক্ষোভের কথা বললাম দর্শক। তারপরেও দেখলাম যে নিশ্চয়ই একটা নেগোসিয়েশন করছে, হয়তো কোনো বিশেষ মহলের অনুরোধে সরকার তাকে ছাড় দিছে। এ তো জেলে থাকার কথা। কিসের রাষ্ট্রপতি? সে রাষ্ট্রপতি হিসেবে তার মর্যাদা রাখছে আব্দুল হামিদ? এটা বাগাড়া টাইপের লোক। রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। 15ই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলা শেখ হাসিনা সহ। আমার কাছে এই মামলাটার, আমি বারবার বলি, এই ধরনের মামলা কোনো গুরুত্ব নাই, কিন্তু এই লোকটার যে নৈতিক স্খলন, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব থেকে জনগণের জন্য, দেশের জন্য কি করছে এটার তার জবাবদিহি করার দরকার ছিল। কি করছে, কি অবদানটা রাখছে সে, কি কারণে 10 বছর টানা সে ক্ষমতায় ছিল, রাষ্ট্রপতির পদ আঁকড়ে ছিল, এটার কি কোনো জবাবদিহি নাই? জনতা কি জবাব চাইতে পারে না? যেখানে বহুজন পালায় বেড়াচ্ছে, মামলা মাথায় নিয়ে উনি চলে গেলেন ব্যাংককে। ফিরবে? আমার তো মনে হয় না। ওখান থেকে চলে যাবে কোনো পশ্চিমা দেশে, যে আমারে আশ্রয় দাও, নাইলে আমারে তো মেরে ফেলবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।